আপনারা দেখছেন বাংলা এগিয়ে। এই মুহূর্তের বড় খবর, উত্তর সোনারপুর বড়াল এলাকায় পুকুরের ওপর মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে পাঁচতলা নির্মাণ, ঝুলছে ফর সেল বোর্ড। রাজ্যে নতুন সরকার আসার পর বিজেপির প্রথম যে অঙ্গীকার যে রাজ্যে এবার আইনের শাসন চলবে, শাসকের আইন আর চলবে না, যেখানে দেখা যাচ্ছে একের পর এক বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে, তখনই সংবাদ মাধ্যমে নজর কাড়ে এরকমই এক পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের খবর সোনারপুর বড়াল এলাকার কলকাতা 7,149 সংলগ্ন এলাকায়। শুনলেন বা জানলে চমকে যাবেন। তপন কুমার মিত্রের করা এই জনস্বার্থের মামলা তৃণমূল সরকারের আমলেই। প্রশ্ন এখন একটাই, যে এখনো কেন বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে না। নমস্কার, আমার নাম তপন কুমার মিত্র। আমি এই বোড়াল অঞ্চলে প্রমোটার শ্রী বিজয় ঘোষ, উনি একটা পুকুর ভরাট করেছেন G+4 বোড়াল বক্ষিতের মোড়ে, এবং সেই বিল্ডিংটা G+4 যেখানে তৈরি হয়েছে সেটা আমরা ছোটকাল থেকেই দেখে এসেছি। একটা বিরাট বড় পুকুর, তার সামনে রেশন দোকান ছিল, কিন্তু এই প্রমোটার প্রশাসনিক সহযোগিতা, রাজ্য তৃণমূল কংগ্রেসের কিছু লোকের সহযোগিতা, যারা আঞ্চলিক কাউন্সিলর, চেয়ারম্যান এবং এমএলএ, এদেরকে জানানো সত্ত্বেও তাদেরই সহযোগিতায় এই পুকুরটা উনি 2016 সালে থার্মাল পাওয়ারের ছাই দিয়ে ভরাট করেছেন। একদিনে এক রাত্রে 90খানা ডাম্পার দিয়ে ভর্তি করেছেন। এলাকার সমস্ত লোক জানেন, এলাকার অধিবাসীরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাননি। তার কারণ, যে প্রতিবাদ করে কিছু হবে না, কেননা যেখানে থানা, পৌরসভা, এমএলএ, লোকাল কাউন্সিলর সমস্ত সব কিছু দেখেও বর্তমান যে কাউন্সিলর আছেন তিনি চোখে কালো চশমার, মুখে স্যালোটেপ লাগিয়ে শুধু যাতায়াত করছেন, কিন্তু এই ব্যাপারে কোনো কর্ণপাত করছেন না। সেই যে বলছি, এই জমিটা উনি 2010 সালে কিনেছেন মাত্র 9 লাখ টাকায়, এবং পরবর্তীকালে 2016 সালে যখন ভরাট করেন তখন কাউন্সিলর ছিলেন দীপা ঘোষ। পরবর্তীকালে যখন আবার 2024 এই বিল্ডিংটা তৈরি করা হয়, তখন বর্তমান রাজপুর সোনারপুর পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছেন বিশ্বজিৎ দে। তিনি সমস্ত ঘটনাটাই নিজে জানেন, এবং দল ছিলেন তৃণমূল দলের কাউন্সিলর ছিলেন, তৃণমূল দলের চেয়ারম্যান, তৃণমূল দলের এমএলএ। এবং নামটা কি ছিল? কার চেয়ারম্যানের নাম হচ্ছেন পল্লব দাশগুপ্ত, এমএলএর নাম হচ্ছে ফিরদৌসী বেগম, এবং এই 34 নম্বরের বর্তমান ওয়ার্ডের কাউন্সিলরের নাম হচ্ছে বিশ্বজিৎ দে। এরা সমস্ত কিছুই জানতেন। এবং এই প্রমোটার, যখন আমি এই সমস্ত প্রতিবাদ করার পরেও যখন কোনো রকম সুরাহা পেলাম না, তখন আমরা যারা বিক্ষুব্ধ তৃণমূল কর্মী এবং আঞ্চলিক কিছু লোক, এদের সহযোগিতা নিয়ে আমরা হাইকোর্টে মামলা করেছি, জনস্বার্থ মামলা পিল। তার কারণ হচ্ছে, যে থার্মাল পাওয়ারের ছাই দিয়ে এই বিল্ডিংটা প্রমোটার তৈরি করছে, এই বিল্ডিংয়ের কোনো স্থায়িত্ব নেই। যে কোনো সময়, যে কোনো দিন ভূমিকম্প কিংবা প্রাকৃতিক দুর্যোগের কোনো কারণে এই বিল্ডিং হয় বসে যাবে, নয়তো ভেঙে পড়বে।